কেন এরকম করছো? বিয়ে আমি টোটালি মানি না। তুমি আমার জীবনটাই নষ্ট করে দিচ্ছ। সাথী ভালোবাসা মন বলে না। প্লিজ এখনো পালিয়ে যেয়ে তুমি। পালিয়ে যাব কি করে আমি? এরকম ভাবে কেঁদো না সোজা প্লিজ। আমি তোমাকে বলছি শোনো আমার কথাটা। আমার তাহলে হয়তো তোমাকে কত স্বপ্ন ছিল যে কিছুদিন পরে বিয়ে করে রে সেখানে তুমি আমাকে বিয়ের কার্ড দিতে এসছো। কি করে সহ্য করে তুমি অন্য কাউকে বিয়ে করো? পারবো না আমি ছাড়তে তোকে কোনো মতে। হ্যালো গাইস, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। তো আজকে একটা নতুন ভিডিও নিয়ে তোমাদের জন্য চলে এসেছি, ঠিক আছে? তো আমার সামনে বিয়ে, ঠিক আছে? এই যে বিয়ের কার্ড, তো সুজাকে ডেকেছি, সুজাকে আজকে ইনভাইট করবো। তো সুজার সাথে বিয়েটা হচ্ছে না, তো কি হচ্ছে কি না হচ্ছে তোমাদের দেখার জন্য টোটালি ভিডিওটা দেখতে হবে। তো চলো ভিডিওটা দেখতে থাকো। সো গাইস, ক্যামেরা আমি সেট করে নিয়ে এসেছি, না ভেবো না এটা সুজার ক্যামেরা, এটা আমার টোটালি নিজের সব নিয়ে এসেছি আমি, সব সেট আপ। তো ও আসলে জাস্ট ওকে ইনভাইট করবো, তো ভিডিওটা দেখো কি হয়। A few moments later. গরমেও ডাকছো, মানে কি বলবো, একটু বাড়িতে একটু রেস্ট করা যায় না? গরমেও মিট করতে আসতে হবে। তোমার নাই গরম হচ্ছে না, আমি তো একটু হট বেশি, আমার তো গরম জানো তো বেশি। তুমি হট বেশি আমি জানি, বাট আজকে তোমাকে না ডাকলে আর কবে ডাকবো? ডাকার দিন তো চলে যাবে। রুমাল নিয়ে থাকলে দাও শেষবারের মতো। মানে শেষবারের মতো কি? আমার তো ভালো লাগছে না। গরমে ডেকেছি বলে এত কথা শোনাচ্ছ, আর তোমাকে ডিস্টার্ব করবো না, এই লাস্ট। কি বলছো, মানে কি বলছো এইসব? বললাম কি হয়েছে? গরমে ডেকেছি বলে এত কথা শোনাচ্ছ, তো আর তোমাকে ডিস্টার্ব করবো না। কোনো মানে হয়? সবসময় এত ফাজলামোর মুডে থাকো কেন? ফাজলামি তো তুমি করছো, এই গরমে ডেকে এসেই শুরু। মানে ভালো লাগছে না, কোথায় আরো আইসক্রিম নিয়ে ওয়েট করবে, তা না করে এখানে। আমার জীবনটাই আইসক্রিম হয়ে যাচ্ছে, তোমাকে আমি কি আইসক্রিম খাবো আবার? তাহলে তুমি আইসক্রিম হয়ে গেছো, তাহলে তোমাকেই খেয়ে নি। কিসের জন্য ডেকেছো বলো? বললাম কি? আমার বাড়ি থেকে বিয়ে ঠিক করে দিয়েছে। তাই? আমি কি লুচি পরিবেশন করতে যাবো ওখানে? বাড়ি থেকে বিয়ে ঠিক করে দিতে ভালো তো, আরো কি আমার সঙ্গে হবে তো? ও আচ্ছা, অন্য কারোর সঙ্গে? বাবা তুমি ব্যাপারটা বোঝো আগে, শোনো কথাটা, তারপর ফাজলামোটা মারো। গরম হচ্ছে আর কি করো না, বলো কি বলছো বলো। বাড়ি থেকে বাবা বিয়ে ঠিক করে দিয়েছে, ঠিক আছে? আমি সত্যি কিছু জানতাম না, মা আমায় কিছু বলেনি। আর মনে হয় আমাদের ব্যাপারটা কিছু জানতে পেরে ব্যাপারটা সিরিয়াস হয়ে গেছে। তো আমাদের ব্যাপারটা জানতে পেরে সিরিয়াস হয়ে গেছে, তোমার বিয়ে ঠিক করে দিয়েছে, এখন তোমার বিয়ে হয়ে যাবে। ডেট কবে আমি যাবো? কি বিশ্বাস তো হচ্ছে না? না কিসের বিশ্বাস? কিসের? রিম্পা ওয়েটস কে? কেমন কোথা থেকে পেয়েছো? আকাশ? আমি কোথা থেকে বাবা? বাবার পছন্দ করা ছেলে, বাবা জানে, আমি জানি না। আমার ভালো লাগছে না, আমি কি যে হয়ে যাচ্ছে আমার জীবনের সাথে আমি কিছু বুঝতেই পারছি না। কি হচ্ছে আমি সত্যি কিচ্ছু বুঝতে পারছি না জীবনের সাথে আমার। 30 এপ্রিল বিয়ে, বাংলায় 17 বৈশাখ। 17 বৈশাখ 30 এপ্রিল বিয়ে, মানে কি এটা? কি বিয়ের কার্ড আর বিয়েটা আমার, সেটা তো পরিষ্কারই হয়ে যাচ্ছে। আবার নতুন করে কি বলবো এটা নিয়ে আবার? আকাশটা কি? আমার মানে হাজবেন্ড, মুরবি হাজবেন্ড। তুমি প্রেম করলে আমার সঙ্গে, বিয়ে করবে অন্যজনের সঙ্গে, সেটা তুমি বাড়িতে কিছু বললে না, আমাকে কিছু জানালে না। তো আমি কি করবো এখন? আমার কাছে তো আর কোনো রাস্তা নেই, তাই না? বাবা হুট করে ঠিক করে দিয়েছে বিয়ে, আমাকে কিছু জানায়ও নি। আমি এখন কি করবো বলো? আমার তো কোনো কিছু এই করার বিয়ের নেই। কার্ডটা তুমি আমাকে কেন দিতে এসো? এটা আমাকে কেন দিতে এসো এই কার্ডটা? তো কাকে দেবো? তোমাকে ছাড়া কাকে দিতে পারবো? আর কে মানে? মানে কাটা খায় নুনে ছেড়ে দেওয়ার মানেটা কি? তুমি বিয়ে করবে, এটা তুমি প্রথমত তোমাকে কি মানে, আমি তো বিশ্বাস করতে পারছি না। তুমি অন্য কাউকে বিয়ে কি করে করতে পারো? আমি কি করবো সুজা? আমার কাছে কোনো কিছু নেই, আমি এখন বুঝতেই পারছি না যে আমি নিজে কি করতে পারি বা কি করবো। আমি দেখে সহ্য করতে পারছি না, বিশ্বাস করো। কার্ডটা তুমি আমাকে দিতে এসছো? হ্যাঁ, বাড়ি থেকে তোমার আমার ব্যাপার, সম্পর্কের ব্যাপারটা জেনে গেছে, জেনে গিয়ে এখন মানছে না ব্যাপারটা। ওই জন্য বাবা কিছু না বলে আমার হুট করে বিয়ে ঠিক করে ফেলেছে। আমি কি করবো বলো? এখন আমার তো আর কোনো কিছু করার নেই। বাবা মা মানছে না, তুমি আমার কথা একবার ভাববে না? তোমার কথা ভেবে আমি কি করবো? বা এতদিন তাহলে আমার সঙ্গে কেন ছিলে তুমি?
এতদিন আমার ভালো লেগেছিল, তখন আমি ছিলাম, এখন আমার ভালো লাগছে, কিন্তু বাবা মা রাজি এটা হচ্ছে কি না। খাবার জিনিস? আজকে তোমার মনে হয়েছে তোমার ভালো লাগছে না খেতে, তুমি খাওয়া ছেড়ে দিয়ে দেবে? এটা খাবার কি জিনিস? করবো? এটা তোমার সাথে হলে তুমি কি করতে সেটা আমাকে বলো। এটা কিছু করার থাকে না। আর যখন থাকে না বাড়ি আর বাবা মা যখন মানছে না, তখন আমি কি করব? সেখানে বাবা মায়ের সঙ্গে তো আমি দুজন মিলে বুঝিয়ে ওনাদেরকে তো বোঝাতে পারতাম যে ব্যাপারটা এই। তুমি সেটা না করে একবারে বিয়ে ঠিক করে নিয়ে আজকে বিয়ের কার্ড নিয়ে আমার কাছে চলে এসছো। আমার কিছু বলার নেই, আমি বলেছি আমি ওনাদেরকে। মানে আমি এটা কি, এই কার্ডটা তুমি আমাকে দিতে একবার তোমার ভাবছে না? তুমি এখানে আমার সঙ্গে মিট করতে আসতে পারছো কার্ড দেওয়ার জন্য, তুমি এখানে এসে তো আমাকে তো বলতে পারতো যে আমার বাড়িতে এই হচ্ছে, আমি কি করব? তুমি ওখানে কোনো আমি নিজে বলার মতন মানে সিচুয়েশন ছিল না আমার কাছে। আমাকে বিয়ের কার্ড দেওয়া হয়েছে, আমি কি ইভেন আমার বাড়ির লোক সবাই মিলে আমাকে বসে বোঝালো যে সামনে বিয়ে, তোমাকে বিয়েটা করতে হবে। আমার কি হবে তাহলে? আমার কি হবে? বাবা প্রচন্ডভাবে অসুস্থ, এবার আমি কিছু করতেও পারছি না। আর সত্যি আমার কথা বলতে, ভাববে না একবার? আমার কি হবে এরপরে? বাবা অসুস্থ হয়ে এরপরে আমার কি হবে সেটা তুমি ভাবছো না? তুমি বিয়েতে এসো, কি করবে? আর এই বিয়েটা কি করে যাব আমি? এটা কি করে সহ্য করব? তুমি অন্য কারোর সঙ্গে তোমার বিয়ে হয়ে আমি কি করে মেনে নেব? কি করবো বলো? আমার কাছে তো আর কোনো অপশন নেই, তোমাকে এটা মেনে নিতেই হবে পূজা। এটা তোমাকে মানতে হবে। করো না তুমি, চলো আমরা দুজনে পালিয়ে চলে যাই এখন। পালিয়ে যাবো মানে? মানে এটা আমি মানতে পারছি না, বিশ্বাস করে এরকম বিয়ে আমি মানে কি বলবো, আমি মানে ভাবতে পারছি না এরকম বিয়ে হয়ে যাবে। একদিন না একদিন তো বিয়ে হবেই। তোমাকে তো অনেক আগে আমি বলেছিলাম বিয়ে করতে, তুমি তখন তো ব্যাপারটা সিরিয়াসলি নাও না। এবার আমার বাড়ি থেকে বিয়ে ঠিক করে দিয়েছে, আমার আর পরিস্থিতি কিছু বুঝতে করার হবে, এই পরিস্থিতিটা ঠিক করতে হবে, তারপরে তো বিয়ে করবো না কি এরকম হুটহাট করে। তা আমার তো বিয়ের কার্ড দেওয়া হয়ে গেছে সকলকে, প্রায় দেওয়া অর্ধেক। 30 তারিখে বিয়ে, মানে আজকে কত তারিখ তুমি ভাবো? 15 তারিখ। তার মানে আর কদিন বাকি বিয়ের, তার মানে তুমি বুঝতে পারছো? আমি ভাবতে পারছি না এরকম বিয়ে, বিশ্বাস করে আমি মানি না। কি করবো বলো? আমার কাছে আর কোনো অপশন নেই। আমার লাইফে যদি কোনো অপশন কেন এরকম থাকতো করছে? তাহলে বিয়ে আমি টোটালি মানি না। সত্যি কথা বলতে, বিশ্বাস করে এরকম বিয়ে আমার দরকার নেই। তুমি আমার জীবনটাই নষ্ট করে দিচ্ছ। সাথী ভালোবাসা মন ভোলে না। তুমি এরকম কেন করছো? কেন করবো না? একটা ভালোবাসার মানুষকে কি করে ছেড়ে দিয়ে দেবো? তুমি এখনো সময় আছে, চলো পালিয়ে যাই দুজনে। পালিয়ে যাবো মানে? আমার বাবার মান সম্মান সব নষ্ট হয়ে যাবে আমি যদি পালিয়ে যাই। তুমি এটা কি করে বলছো সুজা? তুমি চাও কি মানে তোমার জন্য, এটার জন্য আমার জীবনটা শেষ হয়ে যাবে সেটাই তুমি চাও? তোমার জীবন কেন শেষ হবে? তুমি কথা নতুন বলতে করে পারছি না আমার, মানে তুমি নতুন করে শুরু করবে আবার। চুপ করো, আর ভাবতে হবে না, অনেক ভেবেছো তুমি আমার জন্য। টিমে তো আরো অনেক মেয়ে আছে, তাদের কাউকে একটা চুজ করে নেবে, কি আছে বলো? ওরকম কি করো করে না। হয়? এটা সব হয় ঠিক না, হয়ে এটা যাবে। খাবার জিনিস নয়। আমার পক্ষে আর সম্ভব না, বিশ্বাস করো। বাবার মানে বিরুদ্ধে আমি যেতে পারবো না। বাবা যদি তোমাকে মেনে নিত, আমি তাহলে তোমার সাথে এখনো থাকতাম। সময় আছে, বিয়ে তো 30 তারিখে, এখনো ওনাদেরকে গিয়ে চলো দুজনে বোঝাই, না বোঝালে চলো পালিয়ে যাই। আমি আর বাবা খুব পারছি না। অসুস্থ, এখন যদি তুমি বাবাকে বোঝাতে যাও না, সেই ব্যাপারটা পুরো অন্যরকম হয়ে যাবে, পুরো অন্যরকম এটা হয়ে যাবে। কি? এটা তো হবে না রিম, এটা কি করে হবে? আমি মানে কি করে থাকবো? তুমি এটা ভাবতে পারছো না? আমি কি বলবো সুজা? আমি জাস্ট মানে কিছু বলার মতো পরিস্থিতি আমার নেই। আমি বলবো আমি কি করব? আমার পরিস্থিতি আছে। তুমি কি করবে? নতুন করে আবার শুরু করবে, আবার প্রথম থেকে করবে? বলো, ঠিক হয়ে যাবে সব কিছু। কদিন একটু খারাপ লাগবে, ঠিক হবে না, আর কদিন পর আবার সব ঠিক হয়ে যাবে। আমার কথা শোনো। এটা ঠিক হবে না। তুমি এটা কি করে করছো বলো? এটা আমি কি করে, মানে আমার জন্য তুমি একবারও ভাববে না? আমি তোমার জন্য ভেবেছি বলেই কথা ভেবেছি, তুমি আমার আমি মানে বিয়ের ভাবতে কার্ডটা পারছি না, পর্যন্ত আমার ওইভাবে ফেলে দিলে। বিয়ের কার্ডটা পুরো এটা দেখতে, তুমি আমার এটাকে সামনে থেকে এটা তুমি শুভ সরাও। জিনিস একটা ফেলে দিলে তুমি এরকম ভাবে। আমার জীবনটা তো এটা পুরো আমার শেষ জন্য হয়ে যাবে। অশুভ, মানে এটা কি কারো শুভ নিয়ে আমি কি করব? তোমাকে তো বলছি, প্রথম কার্ডটা আমি তোমাকেই দিয়েছি, বিশ্বাস করো। এটা তোমাকেই ফার্স্ট দিলাম, আর কাউকে এখনো পর্যন্ত আমার তরফ Please, থেকে এরকম দেওয়া করো হয়নি। না, আমি তোমার পায়ে ধরছি, তুমি এরকম করো না। কি পায়ে ধরছো? সব কি বলছো সুজা? তোমার মাথা কি খারাপ হয়ে আমার গেছে? মাথা খারাপ হয়ে যাবে, তুমি চলে গেলে আমার কি হয়ে যাবে তুমি জানো না। তুমি তারপরে এগুলো কেন করছো বলো? তুমি ইউটিউব করবে ভালো করে, অন্য আরে কারোর সাথে ইউটিউব থাকবে, বেজেই কি থাকো আছে? না, ইউটিউব করছে। প্লিজ আমাকে ছাড়ো, আমি জাস্ট ভাবতে পারছি না রিম, এখনো তুমি এরকম করো না, বিশ্বাস করো না। তো তো আমার ঘামছো কেন? এত ঘামছো কেন? রুমাল দিয়ে মুখটা পোছো, প্রচন্ড ঘেমে কষ্ট। প্লিজ এরকম করো না। আমি কি করবো এখন? তুমি কি আমার বাবার বিরুদ্ধে গিয়ে এটা করবে? তুমি কি চাইছো যে আমি শেষ হয়ে যাই? আমি কেন চাইবো যে তুমি শেষ হয়ে যাও? আমি কেন চাইবো এটা? আমি কখনো চেয়েছি আজ পর্যন্ত তোমার খারাপ, বা আমি তোমাকে ভালোবাসি না, এটাও তো নয় প্লিজ না। এরকম তুমি করো না, আমি তোমার রিকোয়েস্ট করছি এরকম করো না। চলো দুজনে পালিয়ে যাই, তাহলে পরে বাবা মা সব মেনে নিয়ে নেবে।
তুমি এরকম করো না, বিশ্বাস করো আমি একদম মানে শেষ হয়ে যাবো। ভালোবাসা কেন এত অসহায়? তুমি আমার পরিস্থিতিটা বুঝছো, আমি বাবা মার দিকে যাব না তোমাকে, আমি করে এমন নয় যে ছাড়তে বাবা পারবো। মাকেও ভালোবাসি না, তোমাকেও তো আমি ভালোবাসি। তো আমার পরিস্থিতিটা তুমি বুঝছো যে কি হচ্ছে আমার মধ্যে। তুমি ভালো নতুন হয়েছে, করে খুব শুরু ভালো করো, হয়েছে। আমার কথাটা শোনো, নতুন করে খুব ভালো হয়েছে, ভাবো। মানে এরকম মানে আমাকে তুমি শেষ করে দিতে চাইছো এইভাবে? তোমাকে আমি কেন শেষ করে দেবো, কি কারণে শেষ দেবো করে বলো? দেওয়াই হচ্ছে না। কি করে শেষ করছি আমি? তোমাকে তো তুমি চাই, ভালো চাই জানো বলো, তো যে আমি আমি তো তোমাকে চাই। ছাড়া থাকতে পারবো না, তারপরে তুমি যদি এরকম কান্নাকাটি করো তাহলে আমি বিয়েটা কি করে করবো সুজা, কি করে? আমি তোমার ছাড়া থাকবো বল? আরে কান্না করছো কেন? কেঁদো না। আরে কাঁদলে আমি বিয়েটা কি করে এখনো করবো? পালিয়ে যাই তুমি। পালিয়ে যাব কি করে আমি? এরকম ভাবে কেঁদো না সুজা প্লিজ, আমি তোমাকে বলছি শোনো আমার কথাটা। আমার তাহলে হয়তো তোমাকে কার্ডটা দেওয়াই উচিত হয়নি। কেঁদো না সুজা প্লিজ, কেঁদো না, আমার কথাটা শোনো, বোঝার চেষ্টা করো। সিচুয়েশন এখন আমাদের নেই, অনেকের লাইফে এরকম ঘটে। তাড়াতাড়ি সব কিছু শেষ হয়ে যাবে। কত স্বপ্ন ছিল যে কিছুদিন পরে বিয়ে করে রে, সেখানে তুমি আমাকে বিয়ের কার্ড দিতে এসছো। কেঁদো না। কি করে সহ্য করে তুমি অন্য কাউকে বিয়ে করে? পারবো না আমি ছাড়তে তোকে কোনো মতে আর হারাতে তোকে। কেঁদো না সুজা প্লিজ। দেখো তুমি যদি এরকম ভাবে ভেঙে পড়ো আর এরকম কান্নাকাটি করো তাহলে আমি কি করবো বলো? তাহলে আমি কি করে বোঝাবো? আমি ছেড়ে দিতে পারতো আমাকে নিজে হাতে। এরকম কান্না করো না, আমার কথাটা শোনো, আমার কথাটা বোঝার চেষ্টা করো। তুমি যদি এরকম ভাবে ভেঙে পড়ো, কান্নাকাটি করো, তাহলে আমার সিচুয়েশনটা কি হবে তুমি বুঝতে পারছো? আমি কি করব? কেঁদো না, দেখো আমার কথাটা শোনো, এরকম ভাবে কেঁদো না প্লিজ। দেখো আমি তোমার কাছে রিকোয়েস্ট করছি, দেখো আমি তুমি যদি এরকম তুমি যদি এরকম কান্নাকাটি করো তাহলে আমি কি করব বলো? আমার সিচুয়েশনটা কে বুঝবে বলো? আর যদি না মেনে নেয় বাবা মা, তো আমি কি করতে পারি? আমি তোমার সাথে কি করে থাকবো বলো? দেখো কেঁদো না, এখনো তোমার বিয়েটা হয়নি, তুমি এখনো কেন কাঁদছো? চলে যাও, আমি তোমাকে দেখতে আর ভালো লাগছে না, প্লিজ তুমি চলে যাও। আমি চলে গেলে তুমি থাকতে পারবে তো? কি আর থেকে আর না থাকার কি আছে, এটা বলো তো ফার্স্ট। থেকে আর না থাকার কি আছে? তো আমি কি চলে গেছি তোমাকে ছেড়ে এখনো? ভেবেছিলে একবারও হচ্ছে বিয়ে করার সময়, বিয়ে কার্ডটা যখন নিয়ে আসবে আমার সামনে, আমি কি বলবো? থাক। আমি কি করব? তোমার বাড়িতে যদি এরকম পরিস্থিতি হতো তুমি কি করতে সুজা? একবারও তো আমার কথা ভাবো নি। আমি কি বিয়েটা ঠিক করছি? এটুকুই বলি, সারা জীবন তুমি সুখে থাকো প্লিজ। আমি তোমার পায়ে ধরে বলছি এখান থেকে চলে যাও প্লিজ। তুমি চলে যাবো এখান থেকে? তুমি একা থাকতে পারবে তো? বিয়ে যদি ভাবতে তাহলে এই জিনিসটা please, তুমি বিয়েতে এসো তাহলে, অন্তত আমার জন্য এসো। ওরা লাস্ট যাবে। কি ভুলভাল কথাবার্তা বলছো? তুমি কি পাগল হয়ে গেছো নাকি? কি বলছো? যা তা মুখে আসছে বলে দিচ্ছ। কেন করছো এরকম তুমি? বিয়ের কার্ডটা ফেলে দিলে, আমার বিয়ের কার্ডটা। আচ্ছা শোনো, আমার কথা শোনো, তুমি কি আজকে আমার সাথে যেতে পারবে? আজকে আমার সাথে পালিয়ে যেতে পারবে যদি পালাতে চাও? তুমি বলো আমাকে, নাটক তুমি আমাকে এত যখন ভালো যখন বাসো, নিশ্চয়ই এখন তাহলে এই মুহূর্তে তুমি আমার সাথে যেতে পারবে তো? কি বলতে চাইছো বলো, কি চাইছো কি আমার? না তুমি কি যেতে ভালো পারবে লাগছে। এই মুহূর্তে? সেরকম তুমি বলো, তুমি কি আমার সাথে যেতে পারবে এই মুহূর্তে পালিয়ে? তাহলে বলো, চলো পালিয়ে যাবো। শিওর তুমি যেতে পারবে তো? বাড়িতে কিছু বলেও আসিনি আমি, তোমার বাড়িতেও কিছু জানে না। কোথায় যাবে এখন বিয়ে পালিয়ে? যেখানে ইচ্ছে চলে যাও। তুমি আমার সঙ্গে থাকতে আমি তোমার সাথে থাকলে তুমি যেখানে ইচ্ছা চলে যাবে, তাই তো? তাহলে কি মানে পালিয়ে যাব? আরে কোথায় উঠে চলে যাচ্ছ? চশমাটা নাও। কোথায় উঠে যাচ্ছ তুমি? আমার কথাটা শোনো। ভালো লাগছে না রে, প্লিজ এরকম আচ্ছা আমরা তো পালিয়ে যাচ্ছি, তাহলে তো অসুবিধা নেই তোমার। আর কি করবো? আমি আর কি কেন এই আমি বিয়ে করে নেবো নাকি তুমি আমাকে বিয়ে করবে? কোনটা বিয়ে করবো? বিয়ে করবে তো? তাহলে এখন কোথায় যাবো আমরা? এদিকে চলো, ভাইকে দেখে রাখা আছে। বাইক ওদিকে রাখা আছে, ঠিক আছে দাঁড়াও, যাবে আগে, এদিকে আসো। সো গাইস, তোমরা টোটালি ভিডিওটা দেখতে পেয়েছো কি হয়েছে। কি হলো? কোথায় চলে? আমাকে চলো। সুজা চলে গিয়ে বসে পড়েছে, স্যাড হয়ে গেছে। তো তোমরাও আসো।
আমার ভালো লাগছে তো গাইস দেখেছো ও খুব স্যাড হয়ে গেছে। আমার বিয়ে হয়নি, ওটা নর্মাল কাট। তো বিয়ে তো আমার হয়নি, বিয়ে তো আমি ওকেই করব। তো একটু স্যাড হয়ে গেছে, আমি মানিয়ে নিচ্ছি। তো তোমরা টোটালি দেখেছো রিয়াকশনটা কী হয়েছে। তো বেশি কথা বলবো না, চলো বাই।